কত প্রতিকূলতার পথ হাসি মুখে অতিক্রম করেছি, কিন্তু আজ যেন এক অজানা শঙ্কা ঘিরে ধরেছে। কবি জীবনানন্দের কথায় অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। সময়টা সত্যি বড় অদ্ভুত। আকাশে এখন আর শুধু পাখি ওড়ে না, উড়ে যায় আগুনের ভাষা। ঝাঁক ঝাঁক ড্রোনের চোখে ধরা পড়ে মানুষের ঘর, সমৃদ্ধ বসত। এক নিমেষে মানচিত্রের উপর থেকে মুছে যায় শিশুদের স্কুল, হাসপাতাল, সবুজ খেলার মাঠ, মায়ের স্নেহের উঠোন। সমুদ্র কাঁপছে আজ, বাণিজ্য পথগুলো যেন শ্বাসরুদ্ধ। তেলের গন্ধে ভারী হয়ে যাচ্ছে হাওয়া। আর মানুষ, অমৃত মানুষ, উন্নত মানুষ ক্রমশ হালকা হয়ে যাচ্ছে ভেতর থেকে। তুমি সবসময় ভারী ভারী কথা বলো, বুক কেঁপে ওঠে আমার। জানি বসুমাতা আজ ক্লান্ত, শঙ্কিত, রক্তাক্ত, কিন্তু তুমি তো আমার আশ্রয়। তোমার কণ্ঠে যদি ক্রান্তি লগ্নে এমন অন্ধকারের প্রতিধ্বনি শুনি, কোথায় সুরক্ষিত রাখব আমার আলো, বলো? আলো? আজকাল আলো যেন বিক্রির পণ্য হয়ে গেছে। মানুষ এখন শুধু অর্থের বিনিময়ে সুখ কিনতে চায়। অনায়াসে নীতি, আদর্শ, বিবেক বিসর্জন দিয়ে। ক্ষমতা এখন আর সিংহাসন নয়, একটা অন্তহীন উন্মত্ত লালসা, যেখানে পৌঁছলে মানুষ নিজের ছায়াকেও আর চিনতে পারে না। অথচ দেখো, আমাদের এই মহান দেশে যুগে যুগে কত মহামানব জন্মগ্রহণ করেছেন, পথ দেখিয়েছেন সত্যের, ন্যায়ের, ঐক্যের। কত স্বাধীনতা সংগ্রামী বীর জওয়ান দেশমাতৃকার জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করেছেন। তবু তো তুমি সকলের থেকে আলাদা। তুমি তো সেই মানুষ যে রাত জেগে স্বপ্ন দেখে, সচল রাখে লেখনী, যে কখনো ভুল করলে লজ্জা পায়, নিজেকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করে, যে এখনো ভালোবাসতে জানে, যে এখনো সমাজের সহমর্মিতা, ঐক্য ফিরিয়ে আনতে চায়। হ্যাঁ, হয়তো ঠিকই বলেছ তুমি। আমি কখনো ভুল করি, হয়তো ভুল দরজায় কড়া নাড়ি, তারপর নিজেই নিজের কাছে লজ্জায় মুখ লুকোই। কিন্তু জানো, এই ভুলগুলোই আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমি হেরে গিয়ে রক্তাক্ত হয়ে আবার উঠে দাঁড়াই, নতুন করে শপথ নিই, কারণ আমি এখনো শুকিয়ে যাইনি, পাথর হয়ে যাইনি। তাই তো বলি, তুমি এখনো মানুষ আছো, শিকড়ের প্রতি নতজানু হয়ে এগিয়ে যেতে চাইছো মনুষ্যত্ব আর প্রগতির লক্ষ্যে। এই সময়ে সেটাই তো সবচেয়ে বড় পরীক্ষা, লড়াই। লড়াই, হ্যাঁ। আবার আমাকে সামিল হতে হবে নতুন লড়াই রঙ্গনে। রণাঙ্গন আজ শুধু সীমান্তে নয়, প্রতিটি ঘরে, প্রতিটি মনে, যেখানে ধ্বংস আর বিভেদের বিষ ছড়ানো হচ্ছে নিঃশব্দে। মানুষকে মানুষ থেকে আলাদা করার এই কুৎসিত খেলায় আমি থাকতে পারি না মৌনতায়। তাহলে আমায় ফেলে আবারও চলে যাবে এই ঘোর অনিশ্চিত সময়ে? আমি কি শুধু অপেক্ষাই করে যাব যুগের পর যুগ, অনন্ত প্রবাহমানতায়? তুমি তো জানো, তুমি কখনোই আলাদা নও আমার থেকে।
তুমি ছিলে তক্ষশিলার সমৃদ্ধ নগরীতে, উজ্জয়িনীর নক্ষত্র গণনায়, বৈশালীর ধুলো মাখা পথে, পাটলিপুত্র কখনো তাম্রলিপ্তে, জনপদের প্রেম ও প্রতিবাদের ভাষায়। তুমি আছো 5G প্রযুক্তির গ্লোবাল ভিলেজে। তুমি ছিলে আমার অভিযাত্রায়, প্রতিটি শপথ আর জাগরণের মন্ত্রে। তাহলে আজও থাকবো তোমার হৃদয়ের গভীরে, তোমার কণ্ঠের জাদুতে, তোমার সাহসের ভরকেন্দ্রে, তোমার সংগ্রামের প্রেরণা হয়ে। তুমি যখন ক্লান্ত হবে, আমি হব তোমার শক্তি। তুমি যখন হারিয়ে যাবে, আমি হব তোমার দিশা। তুমি তো আমার অনন্ত প্রেম, তুমি আমার সংগ্রামের আগুন। এই অন্ধকার সময়ে, যখন চারপাশে শুধু লোভ, ক্ষমতা, হিংসা আর প্রতারণার নগ্ন উন্মাদনা, তখন তোমার চোখেই আমি দেখি নতুন ভোরের স্বপ্ন কথা। তবে যাও, যদি যেতেই হয়, যাও মানুষের জন্য, সেই শিশুদের জন্য যাদের স্বপ্নের স্কুল ভেঙে আজ ধ্বংসস্তূপ, যে অগণন নারীরা সম্ভ্রম ও জীবন হারিয়েও পায়নি বিচার, যাদের মর্মভেদী শতাব্দী ক্রন্দন এখনও ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। কিন্তু একটা কথা মনে রেখো, বিজয় যেন তোমাকে কখনো মানুষ থেকে দূরত্বে না নিয়ে যায়। ক্ষমতার দম্ভে যেন কখনো ভুলে যেও না প্রান্তিক নিপীড়িত মানুষকে। না, আমরা দেশ দখল আর আধিপত্যের জন্য কখনোই যুদ্ধ করব না। আমি যুদ্ধ করব মানুষকে মানুষ হিসেবে মর্যাদায় অভিষিক্ত করার স্বপ্নে। আমি ফিরব রক্ত নয়, ভালোবাসার ভাষা হয়ে, ধ্বংস নয়, নির্মাণের স্বপ্ন নিয়ে। আমি অপেক্ষায় থাকব হাজার মানুষের ভিড়ে, যুগ থেকে যুগান্তে শুধু তোমাকেই খুঁজে নেব। কারণ তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ। আর তুমি ছাড়া আমি শুধু এক দিশাহীন পথিক। চলো তবে এই অস্থির সময়ের বুক চিরে আমরা একসাথে রচনা করি সংগ্রামের নতুন ইতিহাস, মনুষ্যত্বের হিরণ্ময় মহাকাব্য। সংগ্রামের নতুন ইতিহাস, মনুষ্যত্বের হিরণ্ময় মহাকাব্য।